সকলকে সূর্য আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি নজরুল সঙ্গীত শিখে যাচ্ছি। নজরুল সঙ্গীতটি হলো তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। এই গানটির তাল হলো দাদরা ছয় মাত্রা, গানটির পর্যায় হলো আধুনিক। তো আপনারা যদি এখনও কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে তারই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো গানের কথা আসছি, গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটি অন্তরা ও একটি সঞ্চারী অংশ। আর এই গানটা আজকে আমরা ডি শার্প বা ই ফ্ল্যাট স্কেল দিয়ে শিখতে যাচ্ছি। তো দেখুন, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আর এই গানটা শিখতে আজকে আমাদের বিকৃত স্বর হিসেবে লাগছে কোমল গা, কোমল ধা, কোমল নি। এটা কোমল গা, এটা কোমল ধা, কোমল নি। আর এছাড়াও আমাদের লাগছে শুদ্ধ গা, শুদ্ধ ধা, শুদ্ধ নি। এটা শুদ্ধ গা, এটা শুদ্ধ ধা, এটা শুদ্ধ নি। তো গানটি একটি কথা বলে নিচ্ছি, নজরুল সঙ্গীত কিন্তু বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে গেয়ে থাকে। একজন শিল্পীর গানের সাথে আরেকজন শিল্পীর গানের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তো আমি কিন্তু আমার স্বরলিপির বই অনুযায়ী গানটির টিউটোরিয়াল দিচ্ছি। আর গানটির স্বরলিপি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো দেখুন, এখন আমরা এই গানটির স্থায়ী অংশ যাচ্ছি। তো দেখুন এই গানটির স্থায়ী অংশ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। সো দেখুন এই গানটির স্থায়ী অংশ শুরু হচ্ছে আমাদের মা থেকে। সো দেখুন, তুমি মা গা মা, কোমল গা, তুমি মা গা মা। এরপর সুন্দর। সো দেখুন, শুন পাসা, শুন পাসা। এরপর দর সানি সা পা, শুদ্ধনি। এখানে তার সাথে সাইড সাথে রেটা স্পর্শী ব্যবহৃত হয়েছে। দর সানি সা পা, শুদ্ধনি। এখানে তার সাইড সাথে রেটা স্পর্শী ব্যবহৃত হয়েছে। এরপর তাই পা ধা, কোমল ধা, তাই পা ধা, কোমল ধা। এরপর যে মা পা মাগারে, কোমল গা, যে মা পা মাগারে, কোমল গা। এরপর থাকি গা পানি ধাসা, এটা আমাদের শুদ্ধ ধা, এটা আমাদের কোমল নি, আর এটা আমাদের কোমল গা। তো দেখুন, থাকি গা পানি ধাসা, কোমল গা, শুদ্ধ ধা, কোমল নি। এরপর প্রিয় নিধা পাধা, কোমল ধা, কোমল নি, প্রিয় নিধা পাধা, কোমল ধা, কোমল নি। এরপর সে কি মা পা মা গা, কোমল গা, সে কি মা পা মা গা। এরপর মোর গাড়ে সারে সানি, এটা আমাদের উদার শতকের কোমল নি, মুদার শতকের কোমল গা। মোর গাড়ে সারে সানি, উদার শতকের কোমল নি, মুদার শতকের কোমল গা। আবার দেখিয়ে দিচ্ছি, মোর গাড়ে সারে সানি, উদার শতকের কোমল নি, মুদার শতকের কোমল গা। এরপর অপরাধ। সো দেখুন, অপ সামাগা, কোমল গা, অপ সামাগা, কোমল গা। এরপর রাধ গাড়ে রে সা, এখানে আমাদের রের সাথে সাটা স্পর্শ ব্যবহৃত হয়েছে। আর এটা আমাদের কোমল গা। সো দেখুন, রাধ
গা রে রে সা। এখানে আমাদের রে এর সাথে সাটা স্পর্শে ব্যবহৃত হয়েছে, আর এটা আমাদের কোমল গা। সো এবার একটা জিনিস লক্ষ্য করবেন, এবার কিন্তু আবার আমাদের প্রথম লাইনটি রিপিট করতে হবে। সো দ্বিতীয়বার যখন আমরা প্রথম লাইনটি রিপিট করব তখন আমাদের কিন্তু একদম শেষ শব্দ অপরাধ, এই শব্দটির নোটেশন ভিন্ন রয়েছে। সো দ্বিতীয়বার এই লাইনটি রিপিটের সময় অপরাধ শব্দটির নোটেশন যেরকম রয়েছে এখন সেটি দেখে দিচ্ছি। সো দেখুন, অপো সারি পামা, অপো সারি পামা, অপো সারি পামা। এরপর রাত, গারে সানি সা, উদাহরণের কোমল নিম, উদাহরণের কোমল গা, রাত, গারে সানি সা, উদাহরণের কোমল নিম, উদাহরণের কোমল গা। সো এবার আমরা এরপরের লাইন চলে যাচ্ছি। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি। তো এই লাইনটি আমাদের পরস্পর দুইবার রিপিট হবে, পরস্পর দুবার রিপিটের সময় আমাদের এই লাইনটির নোটেশন ভিন্ন রয়েছে। সো এই লাইনটি প্রথমবার যেভাবে রিপিট করতে হবে এখন তার নোটেশন দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, চাঁদের, সো দেখুন চাঁদের সারে গা মা মা গা শুদ্ধ গা, চাঁদের সারে গা মা মা গা শুদ্ধ গা। এরপর হেরিয়া রে গা সা সা, এখানে আমাদের সার সাথে রেটা স্পর্শ ব্যবহৃত হয়েছে, আর এটা আমাদের শুদ্ধ গা। হেরিয়া রে গা সা সা, এখানে আমাদের এটা শুদ্ধ গা, আর এখানে আমাদের সার সাথে রেটা স্পর্শ ব্যবহৃত হয়েছে। এরপর কাদে রে মা, কাদে রে মা। এরপর চকরিনি, সো দেখুন চকো মাপা, চকো মাপা। এরপর রিনি পাধা পাধা শুদ্ধ ধা, রিনি পাধা পাধা শুদ্ধ ধা। এবার দ্বিতীয়বার এই লাইন রিপিটের সময় যেরকম নোটেশন হবে এখন সেটি দেখে দিচ্ছি। সো দেখুন, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, সো দেখুন চাঁদের, সো দেখুন চা পামা গামা শুদ্ধ গা, চা পামা গামা শুদ্ধ গা। এরপর দে রে মামা গা শুদ্ধ গা, দে রে মামা গা। এরপর হেরিয়া রে গা সা সা, এখানে আমাদের সার সাথে রেটা স্পর্শ রাশি ব্যবহৃত হয়েছে, আর এটা আমাদের শুদ্ধ গা। হেরিয়া রে গা সা সা, এটা আমাদের শুদ্ধ গা। এরপর কাদে রে মা, কাদে রে মা। এরপর চকো মাপা, চকো মাপা। এরপর রিনি পাধা পানি ধাপা শুদ্ধ ধা কোমল নি, এখানে আমাদের পার সাথে ধাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। রিনি পাধা পানি ধাপা শুদ্ধ ধা কোমল নি, এখানে আমাদের পার সাথে ধাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর সো দেখুন, বলে মামা গা শুদ্ধ গা, বলে মামা গা শুদ্ধ গা। এরপর না তো রে গা সা, এখানে আমাদের সার সাথে রেটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। না তো রে গা সা শুদ্ধ গা। এরপর কিছু নিসা মা গা, উদাহরণের কোমল নি, উদাহরণের কোমল গা, কিছু নিসা মা গা, উদাহরণের কোমল নি, উদাহরণের কোমল গা। এরপর চাঁদ গা রে রে সা, এখানে আমাদের রের সাথে মাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা আমাদের কোমল গা। সো দেখুন, চাঁদ গা রে রে সা, এটা কোমল গা, এখানে আমাদের রের সাথে মাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার একটি জিনিস লক্ষ্য করবেন, এবার কিন্তু আবার আমাদের প্রথম লাইনে ফিরে যেতে হবে। সো এবার আমরা প্রথম লাইনে ফিরে গিয়ে তুমি শব্দটির নোটেশন যেরকম রয়েছে সেটি হলো তুমি গামা, মানে এবার আমাদের তুমি শব্দটি গা থেকে উঠছে কিন্তু আমাদের কোমল গার সাথে মাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা আমাদের কোমল গা। সো দেখুন, তুমি গামা। এছাড়া সব শব্দের নোটেশন সেম রয়েছে। তো এটুকুই ছিল আমাদের এই গানটির স্থায়ী অংশ। এবার আমরা এই গানটির প্রথমাত্র চলে যাচ্ছি। তো দেখুন এই গানটির প্রথমাত্র অংশ। চেয়ে দেখি ফুটে যাবে ফুল, ফুল মলে না তো সে আমার
বাদ। সো দেখুন এই গানটির প্রথমান্তর অংশ চে নি নি কোমল নি, চে নি নি কোমল নি। এরপর দ্বিতীয় চে শব্দের নোটেশন দেখুন, চে পা ধা পা মা শুদ্ধ ধা, এখানে আমাদের পার সাথে শুদ্ধ ধাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। চে পা ধা পা মা, এখানে আমাদের পার সাথে শুদ্ধ ধাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর দেখি পা ধা নি ধা শুদ্ধ ধা কোমল নি, দেখি পা ধা নি ধা শুদ্ধ ধা কোমল নি। এরপর ফুটে সা সা নি কোমল নি, এখানে আমাদের তার সাথে শুদ্ধ ধাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। ফুটে সা সা নি কোমল নি, আর এটা আমাদের শুদ্ধ ধা। এরপর জবে ফুল, সো দেখুন জবে নি রে গা রে, মুদার হতকের কোমল নি, তার হতকের রে, তার হতকের কোমল গা, জবে নি রে গা রে, মুদার হতকের কোমল নি, তার হতকের রে, তার হতকের কোমল গা। এরপর ফুল সা, তার হতকের সা, ফুল সা, তার হতকের সা। এরপর ফুল সা রে গা মা, তার হতকের শুদ্ধ গা, ফুল সা রে গা মা, তার হতকের শুদ্ধ গা। এরপর বলে মা গা রে গা মা গা, এটা আমাদের তার হতকের শুদ্ধ গা, বলে মা গা রে গা মা গা, তার হতকের শুদ্ধ গা। এরপর না তো রে সা সা নি সা নি কোমল নি, না তো রে সা সা নি সা নি মুদার হতকের কোমল নি। এরপর সে সা, তার হতকের সা, সে সা। এরপর আমার ভুল, সো দেখুন আ সা মা গা, তার হতকের সা, তার হতকের কোমল গা, তার হতকের মা, আ সা মা গা, তার হতকের সা, তার হতকের কোমল গা, তার হতকের মা। এরপর মার ভুল, সো দেখুন মার গা রে রে সা, এখানে তার হতকের রের সাথে তার হতকের সাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা আমাদের তার হতকের কোমল গা। সো দেখুন মার গা রে রে সা, তার হতকের সা, তার হতকের কোমল গা, এখানে তার হতকের রের সাথে তার হতকের সাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর ভুল সা, তার হতকের সা, ভুল সা, তার হতকের সা। এবার আমরা এই পরের লাইনে চলে যাচ্ছি। সো দেখুন মেঘ সারে, তার হতকের সা, তার হতকের রে, মেঘ সারে, তার হতকের সা, তার হতকের রে। এরপর হেরি সা নি নি ধা শুদ্ধ ধা কোমল নি, হেরি সা নি নি ধা শুদ্ধ ধা কোমল নি। এরপর ঝুরে ধাপা ধা ধা সা নি শুদ্ধ ধা কোমল নি, ঝুরে ধাপা ধা ধা সা নি শুদ্ধ ধা কোমল নি। এরপর চা তো কি নি, সো দেখুন চা নি ধা কোমল নি শুদ্ধ ধা, চা নি ধা শুদ্ধ ধা কোমল নি। এরপর তো ধাপা ধা, তো ধাপা ধা, এটা আমাদের শুদ্ধ ধা। এরপর কি নি পা মা গা, এটা আমাদের শুদ্ধ গা, কি নি পা মা গা শুদ্ধ গা, কি নি পা মা গা শুদ্ধ গা। এরপর মেঘ মা, মেঘ মা। এরপর করে গা মা গা শুদ্ধ গা, করে গা মা গা শুদ্ধ গা। এরপর না তো, সো দেখুন না রে সা, না রে সা। এরপর তো সানি সানি উদার হতকের কোমল নি, তো সানি সানি উদার হতকের কোমল নি। এরপর প্রতি সা সা মা গা কোমল গা, প্রতি সা সা মা গা কোমল গা। এরপর বাদ, সো দেখুন গা রে সা রে সা কোমল গা, বাদ গা রে সা রে সা কোমল গা। সো এটুকু গাওয়ার পরে আবার আমাদের স্থায়ী অংশ ফিরে যেতে হবে। সো এটুকু গাওয়ার পরে আমাদের স্থায়ী অংশে ফিরে স্থায়ী অংশের প্রথম লাইনের প্রথম শব্দ তুমি শব্দটির নোটেশন ভিন্ন রয়েছে। সো এইটুকু গাওয়ার পরে আমাদের তুমি শব্দটির নোটেশন হলো
তুমি গামা কোমল গা, এখানে আমাদের কোমল গার সাথে মাটা স্পর্শী ব্যবহৃত হয়েছে। তুমি গামা কোমল গা, এছাড়া সব শব্দের নোটেশনই সেম রয়েছে। সো এটুকুই ছিল এই গানটির প্রথম অন্তর অংশ। এবার আমরা এই গানটির সঞ্চয় চলে যাচ্ছি। সো দেখুন এই গানটির সঞ্চয় অংশ। জানি সূর্যের পাবে না, তবু অবুঝ সূর্যমুখী চেয়ে দেখে তার দেবতার, দেখিয়াই সে যে সুখী। তো দেখুন এই গানটির সঞ্চয় অংশ। জানি মা মাগারি গা শুদ্ধ গা, জানি মা মাগারি গা শুদ্ধ গা, এরপর সূর্যের সারে সানি, এখানে আমাদের এটা উদার শতকের কোমলনি, আর আমাদের সার সাথে রেটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। সূর্যের সারে সানি উদার শতকের কোমলনি, এখানে আমাদের সার সাথে রেটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর পাবে না, সো দেখুন পাবে সারে মা, পাবে সারে মা, এরপর না মা, এখানে আমাদের মার সাথে রেটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। না মা, এরপর তবু মামা, তবু মামা, এরপর অবুঝ মাপা ধা, এটা আমাদের শুদ্ধ ধা, অবুঝ মাপা ধা, এরপর সূর্য, সো দেখুন সূর্য ধা পা ধা মা, এটা আমাদের শুদ্ধ ধা, এখানে আমাদের মার সাথে পাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। সূর্য ধা পা ধা মা শুদ্ধ ধা, এরপর মুখী, সো দেখুন মুখী রে রে মা, এখানে আমাদের রের সাথে মাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। মুখী রে রে মা, এরপর চেয়ে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। সো দেখুন চে ধানি পাধা শুদ্ধ ধা কোমলনি, চে ধানি পাধা শুদ্ধ ধা কোমলনি। এবার দ্বিতীয় চে শব্দটির নোটেশন দেখিয়ে দিচ্ছি। যে মা মা, এখানে আমাদের মার সাথে পাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। চে মা মা, এরপর দেখে পাধানি সা শুদ্ধ ধা কোমলনি, দেখে পাধানি সা শুদ্ধ ধা কোমলনি, এরপর তার সাধা সা, এখানে আমাদের এটা শুদ্ধ ধা, আর এখানে আমাদের তার হতকের সার সাথে রেটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো দেখুন তার সাধা সা শুদ্ধ ধা, এখানে তার হতকের সার সাথে রেটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর দেব তারে, সো দেখুন দেব নিধা পাধা শুদ্ধ ধা কোমলনি, দেব নিধা পাধা শুদ্ধ ধা কোমলনি, এরপর তারে মা মা, এখানে আমাদের মার সাথে পাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারে মা মা, এরপর দেখিয়াই, সো দেখুন দেখিয়াই মা মা মাগারে শুদ্ধ গা, দেখিয়াই মা মা মাগারে শুদ্ধ গা, এরপর সে যে সুখী, সো দেখুন সে যে রে গা মা গা কোমল গা, সে যে রে গা মা গা শুদ্ধ রে কোমল গা, এরপর সুখী রে সা, সুখী রে সা। সেটা কিছু আমাদের এই গানটির সঞ্চয় অংশ। এবার আমরা এই গানটির দ্বিতীয় অন্তরে চলে যাচ্ছি। তো দেখুন হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি ওগো সুন্দর, হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি ওগো সুন্দর, মিটিতে দাহে প্রিয়তম মোর নয়নের সেই স্বাদ। সো দেখুন এই গানটির দ্বিতীয় অন্তর অংশ।
হেরিতে নিধা পাধা পামা কোমল নি শুদ্ধ ধা হেরিতে নিধা পাধা পামা শুদ্ধ ধা কোমল নি। এরপর তোমার পাধা নিধা শুদ্ধ ধা কোমল নি তোমার পাধা নিধা শুদ্ধ ধা কোমল নি। এরপর রূপ সা সা নি কোমল নি রূপ সা সা নি কোমল নি। এরপর মনোহর দেখুন মনোহর নীল গরে সা মুদার হতকের কোমল নি তার হতকের রে তার হতকের কোমল গা মনোহর নীল গরে সা মুদার হতকের কোমল নি তার হতকের রে তার হতকের কোমল গা। এরপর পেয়েছি আঁখি ওগো সুন্দর দেখুন পে সারে গা মা তার হতকের শুদ্ধ গা তার হতকের মা। এরপর ছি মা গা তার হতকের গা তার হতকের মা তার হতকের শুদ্ধ গা। এরপর এ গা রে গা তার হতকের রে তার হতকের শুদ্ধ গা। এরপর আঁখি রে সা সা নি মুদার হতকের কোমল নি আঁখি রে সা সা নি মুদার হতকের কোমল নি। এরপর ও গো সা সা মা গা তার হতকের কোমল গা ও গো সা সা মা গা তার হতকের কোমল গা। এরপর সুন্দর গা রে রে সা তার হতকের কোমল গা এখানে আমাদের তার হতকের এর সাথে তার হতকের সাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। সুন্দর গা রে রে সা তার হতকের কোমল গা এখানে তার হতকের এর সাথে তার হতকের সাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর মিটিতে সারে সা সা নি নি ধা শুদ্ধ ধা কোমল নি মিটিতে সারে সা সা নি নি ধা শুদ্ধ ধা কোমল নি। এরপর দাও পাধা সা নি শুদ্ধ ধা কোমল নি। এরপর হে নিধা শুদ্ধ ধা কোমল নি হে নিধা শুদ্ধ ধা কোমল নি। এরপর প্রিয় পাধা পাধা এখানে আমাদের পার সাথে ধাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে এটা আমাদের শুদ্ধ ধা প্রিয় পাধা পাধা। এরপর তম পামা গা মা গা শুদ্ধ গা তম পামা গা মা গা শুদ্ধ গা তম পামা গা মা গা শুদ্ধ গা। এরপর মোর মা এরপর নয়নের দেখুন নয় গা গা মা গা নয় গা গা মা গা শুদ্ধ গা। এরপর নেরো রে সা সা নি সা উদার হতকের কোমল নি নেরো রে সা সা নি সা উদার হতকের কোমল নি। এরপর সেই নি সা মা গা উদার হতকের কোমল নি মুদার হতকের কোমল গা সেই নি সা মা গা উদার হতকের কোমল নি মুদার হতকের কোমল গা। এরপর সাধ গা রে সা কোমল গা এখানে আমাদের রে সাথে সাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে সাধ গা রে রে সা সাধ গা রে রে সা কোমল গা এখানে আমাদের রে সাথে সাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এইটুকু গাওয়ার পরে আবার আমাদের স্থায়ী অংশটুকু রিপিট করতে হবে। সো এইটুকু গাওয়ার পরে আমরা যখন স্থায়ী অংশটুকু রিপিট করব তখন আমাদের প্রথম লাইনের তুমি শব্দের ইনোরেশন ভিন্ন রয়েছে। সো তুমি শব্দের ইনোরেশন দেখিয়ে দিচ্ছি তুমি গামা কোমল গা এখানে আমাদের কোমল গার সাথে মাটা স্পর্শ হিসেবে ব্যবহৃত হয়েছে তুমি গামা এছাড়া সব শব্দের নোটেশন সেম রয়েছে। সেটুকুই ছিল আজকের লেসন। সকলকে ধন্যবাদ জানিয়ে লেসনটি এখানেই শেষ করি।